যারা একেবারে নতুন পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য একটা রোডম্যাপ বা গাইডলাইন হতে পারে এই ভিডিওটা। আমি এই ভিডিওকে 4টা ভাগে ভাগ করেছি। আপনি এই 4টা ভাগের যেকোনো একটা ভাগে শুরু করতে পারেন আপনার অনলাইন জার্নি। তো চলুন শুরু করি। 4টা ভাগের প্রথম যে ভাগ নিয়ে আমি কথা বলবো, এটা হলো সেলিং সার্ভিস। আপনি যে কয়টা উপায় আর্ন করতে পারেন অনলাইন থেকে, এর একটা হলো সেলিং সার্ভিস। সেলিং সার্ভিস বলতে আপনার একটা স্কিল আছে, মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইনার বা আপনি ওয়েব ডিজাইনার বা আপনি ওয়েব ডেভেলপার বা আপনি ডিজিটাল মার্কেটার। আপনার এই স্কিল মার্কেট প্লেসে সেল করবেন। এখন মার্কেট প্লেস গুলো কি কি? এখানে মার্কেট প্লেস ফাইবার, freelancer.com, upwork.com, পিপল পার আওয়ার, টপটাল, এরকম শত শত মার্কেট প্লেস আছে। আমরা হয়তো কয়েকটা নাম জানি। স্মল সাইজ কিছু মার্কেট প্লেস আছে যেগুলো আপনার স্কিল শেয়ার করতে পারবেন একেবারে। যেমন গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা মার্কেট প্লেস আছে, ওয়েব ডেভেলপারের জন্য সাধারণত মার্কেট প্লেস আছে, এরকম মার্কেট প্লেস আছে। আপনি চাইলে আপনার ক্যাটাগরি, আপনার নিশ ওয়াইজ বা আপনার ক্যাটাগরি ওয়াইজ মার্কেট প্লেস আপনি বেছে নিতে পারবেন এবং ওই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তবে ফাইবার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার বা freelancer.com হলো জনপ্রিয় মার্কেট প্লেস। তারপর 2 নাম্বার যে উপায় নিয়ে আমি কথা বলবো, এটা হলো কন্টেন্ট ক্রিয়েট করা। কন্টেন্ট ক্রিয়েট করা বলতে যে আমরা শুধুমাত্র ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করবো, ব্যাপারটা এরকম না। আপনি যদি মনে করেন যে ক্যামেরাতে আপনি শাই ফিল করেন, কথা না বলতে পারেন, তাহলে আপনি টেক্সচুয়াল কন্টেন্ট লিখতে পারেন। টেক্সচুয়াল কন্টেন্ট লিখে আপনি আর্ন করতে পারেন। কন্টেন্ট লিখে আপনি যে যে উপায় আর্ন করতে পারেন, এর মধ্যে 5টা উপায় আমি বের করেছি। চলুন 5টা উপায় জানি যে কি কি উপায় আমরা আর্ন করতে পারি কন্টেন্ট লিখে। এখন কন্টেন্ট লিখে আর্ন করার যে 5টা উপায় আমি বলবো, এর প্রথমটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে আর্ন করা, মানে আপনি অ্যাডস এর মাধ্যমে আর্ন করবেন। এই জন্য আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্ন করতে পারেন। আপনার কন্টেন্টে যদি এখানে গুগল অ্যাডসেন্স পেতে গেলে খুব বেশি অ্যাপ নিতে হয় না। আপনার যদি মিনিমাম 10-12টা ব্লগ থাকে এবং মান্থলি 100 ভিজিটর হয়, এরকম একটা রিকোয়ারমেন্ট হলে আপনি গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন আপনার প্ল্যাটফর্মে। এখন প্রশ্ন হতে পারে যে আমার তো ওয়েবসাইট নাই, তাহলে আমি আর্ন করবো কিভাবে কন্টেন্ট লিখে? যাদের নিজস্ব ওয়েবসাইট নাই বা লেখার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নেই, তারা আর্ন করার জন্য আপাতত 2টা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। একটা হলো quora.com আর একটা হলো medium.com। এই 2টা প্ল্যাটফর্ম ইউজ করেও আপনি আর্ন করতে পারেন। এখন এই 2টা প্ল্যাটফর্ম ইউজ করে আর্ন করার যে সিস্টেম, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা, এটা হলো যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আর্ন করা। যেমন আমি এখানে যে কন্টেন্ট লিখে 5টা উপায় যে আমি বের করেছি, আর দ্বিতীয় উপায়টা ছিল কন্টেন্ট লিখে অ্যাফিলিয়েশনের মাধ্যমে আর্ন করা। যেমন আপনি কোনো একটা কোম্পানির প্রোডাক্ট প্রমোট করবেন, এর বিনিময়ে আপনি আর্ন করবেন। যেমন আপনি যদি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনার হন বা আপনি যদি ভিডিও এডিটর হন বা আপনি যদি ভিডিও এডিট করতে পারেন, তাহলে আপনি এই রিলেটেড কন্টেন্ট লিখবেন। লিখে গ্রাফিক ডিজাইন লিখলে গ্রাফিক্সের যে টুলস গুলো আছে, এগুলোর জন্য আপনি এগুলোর সাথে আপনি কাজ করার জন্য আবেদন করবেন অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করার জন্য। আর আপনি যে নিশ নিয়ে কাজ করেন, মানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, সেই ক্যাটাগরির যে কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর সাথে আবেদন করবেন যে আমি আবেদন করে আপনি এখানে বলবেন যে আমি তোমার প্রোডাক্ট প্রমোট করতে চাই। সো এই আবেদন করার পরে তারা আপনাকে একটা ইউনিক লিঙ্ক দিবে। এই লিঙ্ক শেয়ার করে, যদি এই লিঙ্ক শেয়ার করবেন এবং এই লিঙ্ক ব্যবহার করে কেউ যদি কোনো কিছু কিনে, তাহলে এখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো অনেকটা হার্ড, তবে হার্ড হলে এটা অনেকটা, মানে আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন। কোনো কোম্পানি এখানে 65, 50 বা 100 উপরেও কমিশন দেয় কোনো প্রোডাক্টে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই, আমি mailerlite.com এর অ্যাফিলিয়েটর এবং mailerlite কমিশন দেয় 30%। তো 30% কমিশনে, মানে 30% কমিশন বলতে কি, যে আপনার এই লিঙ্ক ব্যবহার করে যে ক্লায়েন্ট সাইন আপ করার পরে যদি ক্লায়েন্ট কোনো পণ্য কিনে, মানে mailerlite সাবস্ক্রিপশন কিনে, তাহলে আপনি লাইফ টাইম 30% কমিশন পাবেন। সো আমি ইমেল মার্কেটিং এর জন্য যে কয়টা প্ল্যাটফর্ম ইমেল মার্কেটিং করে, যেমন মেইলচিম, কিট এবং মেইলারলাইট, এই কয়টা আমি দেখি যে জনপ্রিয় যেগুলা, মোস্ট পপুলার যেগুলা, এই মোস্ট পপুলার কয়েকটা প্ল্যাটফর্মের সাথে আমি কাজ করার জন্য আবেদন করব। তো সবাই তো আর আবেদন মঞ্জুর করবে না, আপনি আবেদন করতে পারেন। আপনি যে নিশ নিয়ে লেখালেখি করতে পারেন বা করার চিন্তা ভাবনা করতেছেন, বা আপনি আগে লেখেন কিছু ব্লগ আর্টিকেল, আপনি লেখার পরে আবেদন করবেন, এই ক্ষেত্রে যদি অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতে চান।
আর দ্বিতীয়টা হলো আমি এখানে লিস্ট করে রেখেছি। দ্বিতীয়টা হলো স্পন্সরশিপের মাধ্যমে। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় একটা অডিয়েন্স আসছে, আপনার অডিয়েন্সটা অনেক বড়, মোটামুটি 10,000 ভিজিটর আসে প্রতি মাসে। তো আপনি যদি টেকনোলজি বেসড কোম্পানির জন্য লেখেন বা আপনি যদি ইংলিশে লেখেন, ইংলিশ কন্টেন্ট লিখলে আপনি স্পন্সরশিপ অনেক বেশি পাবেন। অনেক বেশি বলতে অনেক বেশি পাবেন। ইংলিশ কন্টেন্টে 10,000 মানুষ প্রতি মাসে নিয়ে আসা অনেক কিছু। আপনি যদি মনে করেন যে ভিডিও এডিটর টুলস যেগুলো আছে টুলস নিয়ে লেখেন, বা আপনি গ্রাফিক্স ডিজাইন টুলস নিয়ে লেখেন, বা আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এই সেই টুলস কিভাবে ব্যবহার করতে হয়, মানে অনলাইন আর্নিং সম্পর্কে লেখেন, তাহলে আপনার স্পন্সরশিপের কোনো অভাব হবে না। আপনি স্পন্সরশিপ পাবেন অ্যাভেলেবল। তারপরে যেটা, এটা হলো যে নিজের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করা। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপর যদি লেখালেখি করেন, তাহলে তো আপনি অবশ্যই এক্সপার্ট। আপনি যদি ক্যানভা নিয়ে লেখালেখি করেন, বা আপনি অন্য একটা টুলস নিয়ে লেখালেখি করেন, বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে লেখালেখি করেন, তাহলে এখানে যারা পড়তে আসবে তাদের মধ্যে আপনি ধরে নিতে পারেন যে 0.5%, আমি 1% ধরলাম না, 0.5% তারা আপনার পোটেনশিয়াল কাস্টমার্স। তারা আপনার কাছে পণ্য, মানে ফার্স্ট টাইম পণ্য না কিনুক, অ্যাটলিস্ট আপনাকে নক করে বিভিন্ন কারণে। নক করার বলতে কি, আপনি এখানে আপনার অ্যাড প্লেস করতে পারেন। আপনার লেখার মাঝে মাঝে আপনি অ্যাড প্লেস করবেন, নিজস্ব অ্যাড প্লেস করবেন এবং নিজস্ব প্রোডাক্ট সেল করবেন। এখন লিড জেনারেশনের কাজটা হলো যে আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা ল্যান্ডিং পেজ আছে। এই ল্যান্ডিং পেজে এসে যারা পটেনশিয়াল কাস্টমার, তারা এসে তাদের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে। তো আপনার কাজ হলো এই ইনফরমেশন গুলা, যে এই সার্ভিসটা দেয়, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার নির্দিষ্ট এরিয়াতে, যে এরিয়াতে আপনি কাজ করবেন, যা বা যে এরিয়ার জন্য আপনার ল্যান্ডিং পেজ অপটিমাইজড, সেই এরিয়া এই লোকের কাছে আপনি জাস্ট সেল করে দিবেন। এই হলো কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করার 5টা উপায়। মোটামুটি এই 5টা উপায় সবচেয়ে জনপ্রিয়। আপনি চাইলে এর ভেতর থেকে আরো সাব উপায় বের করতে পারেন। আচ্ছা, এখন মনে করলেন যে আপনার সার্ভিস সেল ভালো লাগে না, বা সার্ভিস সেল আপনার আগ্রহ নাই এবং কন্টেন্ট ক্রিয়েটে আপনার আগ্রহ নাই। এখন আপনি কি করতে পারেন? আপনার স্কিল আছে বা আপনি স্কিল শিখবেন, কি জন্য শিখবেন? যে আপনি এই দুইটা জিনিস, আপনি সেলও করবেন না বা আপনি কন্টেন্ট লিখবেন না। তাহলে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনার সমাধান হলো যে আপনি জব করতে পারেন। আপনি একটা নির্দিষ্ট টাইম স্পেনে আপনি জব করতে পারেন। সো জব করার জন্য আমরা যে গতানুগতিক যে সার্ভিস সেলের জন্য যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলাতে, এগুলা না, জব করার জন্য জবের এমপ্লয়ার এবং এমপ্লয়ীদেরকে কানেক্ট করে দেওয়ার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। যেমন indeed.com হতে পারে, ইনডিড, ফ্লেক্স জব, উইওয়ার্ক রিমোটলি, লিঙ্কডইন বা remotely.co। এরকম প্ল্যাটফর্ম আপনার এমপ্লয়ার এবং এমপ্লয়ীদেরকে কানেক্ট করে দেয়। আপনি চাইলে এগুলোতে ট্রাই করতে পারেন, যেগুলোতে রিমোট জব অ্যাভেলেবল। আপনি যদি ইন্ডিডে যান, তার ইন্ডিডে গিয়ে দেখবেন যে লাস্ট ফিউ আওয়ার্সে শত শত জব, আপনার যে ক্যাটাগরি আছে আপনার ক্যাটাগরি দেখে আপনি সার্চ করুন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন বা আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তার ওয়েব ডেভেলপমেন্ট রিমোট জব লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনি লাস্ট ফিউ আওয়ার্সে অনেকগুলা শত শত রিমোট জব পোস্ট হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে স্পেসিফিক স্কিল নিয়ে রিমোট জবে আবেদন করার বিস্তারিত ভিডিও তৈরি করব। এখন সর্বশেষ 4 নাম্বার উপায় নিয়ে কথা বলবো। এটা হলো ইনোভেট সামথিং নিউ। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, যে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে মানুষ বিভিন্ন কিছু সলভ করতে পারে। যেমন হতে পারে যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আমি ইমেজকে রিসার্চ করতে পারি, বা ইমেজকে কম্প্রেস করতে পারি, বা পিএনজি থেকে অন্য ফরম্যাটে নিতে পারি, বা অন্য ফরম্যাট থেকে পিএনজিতে আনতে পারি। এরকম আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, বা আপনি ক্যালকুলেটর তৈরি করতে পারেন, যেগুলোতে বিভিন্ন কিছু ক্যালকুলেট করা যায়। বা আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখে থাকেন বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তাহলে আপনি অ্যাপ ডেভেলপমেন্টে অ্যাপ তৈরি করতে পারেন। এই অ্যাপ তৈরি করে আপনি অ্যাডসেন্সের মধ্যে আর্ন করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনি গেম ডেভেলপার হবেন, বা আপনি গেম ডেভেলপার, তাহলে আপনি নিজস্ব গেম তৈরি করতে পারেন। গেম ছিল আমার 4টা উপায়, যে 4টা উপায়ে আপনি আপনার অনলাইন জার্নি শুরু করতে পারেন। আপনি যদি মনে করেন যে এর চেয়ে আরো ভালো কোনো উপায় আছে, বা আরো এর চেয়ে ভালো কোনো রিকমেন্ডেশন আছে এই ভিডিওটা ইমপ্রুভ করার জন্য, সো আপনি এটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল,
তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।